আনতে পান্তা ফোড়ায়, দিন আনতে দিন খায়। তো আমি এই বয়সে আলহামদুলিল্লাহ এই লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। এটা কত নম্বর পারা, কোন সূরা? এটা 11 পারা 6 না বিশ্বাস সূরা সূরা তাওবার 128 এবং 129 আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমাদের নাজমুস সাকিব বেরের পদ্ধতিতে পড়ছে। আলহামদুলিল্লাহ। নাজমুস সাকিব, তুমি পড়াশোনা কোথায় শুরু করছো? তোমার জীবনের প্রথম যে পড়াশোনা? আমি মাদ্রাসা থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ। তোমার এই মাদ্রাসায় যে আজকে প্রায় 3 বছরের মতন আছো, তাই না? জি। তোমার কয় পারা হিফজ হয়েছে? আমার 20 পারা হয়েছে। 20 পারা হিফজ হয়েছে, মাশাআল্লাহ। তুমি এর আগে তো প্রতিযোগিতা দিয়ে সৌদি আরবেও গেছো না? জি। আলহামদুলিল্লাহ। তোমার এই মাদ্রাসায় কেমন লাগে পড়াশোনা করতে, বা তোমার ফ্যামিলির কি অবস্থা? তারা কি খরচ বহন করতে পারে কিনা, বা এই মাদ্রাসায় খরচ দিতে হয় কিনা, সবকিছু মিলিয়ে যদি তোমার একটু অনুভূতিটা বলতা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আসলে এই মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় পড়ে আমার অনেক ভালো লাগে এবং আমি অনেক আনন্দিত যে এরকম ব্যবস্থাপনা বা এরকম ফ্রি থাকা খাওয়া এবং পড়ালেখার সুযোগ আসলে আমার জানা মতে বাংলাদেশের কোনো মাদ্রাসায় এরকম হয় না, বেশিরভাগ মাদ্রাসায় হয় না আর কি। তো আমার ফ্যামিলি যেটাকে বলে, আমার আব্বু আম্মু যারা আছে আমার ফ্যামিলি, তো তারা একটা টাকাও দিতে পারবে না, এখানে এবিলিটি নাই তাদের। তো আগে দিত, আগে যখন আমি পড়তাম ছোটোবেলাকায় যখন ভর্তি হয়েছি তখন ভর্তি ফিটা তাও কম দিয়েছে, একদম কম। ভর্তি ফি যেটা নাস্তা খাওয়ার টাকার মতো এরকম দিয়েছে আর কি। তো এত গরিব আমার আব্বু আম্মু, তারা নুন আনতে পান্তা ফোড়ায়, দিন আনতে দিন খায়। তো আমি এই বয়সে আলহামদুলিল্লাহ এই হুজুরের মাধ্যমে, আল্লাহ সাবেস বলেন আবুল কালাম আজাদ সাহেবের মাধ্যমে আমি আজকে সৌদি আরবেও গিয়েছি 2 বার। এই 2022 সালের 2024 সালের 20 নভেম্বর এবং 5 অক্টোবর আমি আবার এই বাংলাদেশে আসছি। তো আপনারা একটু, আপনাদের কাছে টাকল আবেদন যে আপনারা এখানে সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত দরকার। কারণ এই মাদ্রাসায় আপনাদের জাকাত অনুদানের মাধ্যমে এই মাদ্রাসাকে চালানো হয়। আমাদের চিকিৎসা এবং খাওয়া এবং পোশাক আদি সব কিছু এখান থেকে দেওয়া হয় মাদ্রাসার পক্ষ থেকেই। তো আপনাদের দেশবাসীর কাছে আকুল আবেদন যে আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের যে ভবন আছে নিজস্ব, ওখানে 6 তলা করবে, আর এদিকে কাজ চলতেছে, কিন্তু এখনও প্রায় যে কিছু জিনিসের প্রয়োজন, টাইলসের প্রয়োজন। তো আপনারা যদি একটু যারা ধনবান আছেন তাদের কাছে আকুল আবেদন যে সহযোগিতা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যিনি এই মাদ্রাসাকে আরও উন্নত করেন এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে জানি কায়েম রাখেন। আমি বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বক্তব্য শেষ করছি এটা বলা দরকার নাই, তুমি পুনরায় আবার সাক্ষাৎকার দিবা। এই যে ভর্তির টাকা কিছু নিয়েছে, নাস্তাটা